নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং পূর্ব মেদিনীপুর কোর্টের যে এক্সাম হতে চলেছে সেই এক্সামকে টার্গেট করে ক্র্যাক ডাব্লিউবি এক্সামের তরফ থেকে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ক্লাসের আয়োজন করা হয়েছে, যেখানে আমরা জিকের উপরে আজকে এই ক্লাসে সেট নাম্বার 3-তে বাছাই করা সেরার সেরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন দেখব, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে। এই যে ক্লাসটা তোমরা দেখবে, তোমরা যে ফর্ম ফিল আপ করেছো পূর্ব মেদিনীপুরের গ্রুপ ডি, এলডিসি, প্রসেস সার্ভার থেকে শুরু করে স্টেনোগ্রাফার, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু উপযোগী হবে। তো অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা ওয়াচ করবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, কোন গুপ্ত সম্রাট মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন? শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত, বিষ্ণুগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা বলতে হবে। ডিয়ার স্টুডেন্ট, মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত, গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত। অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। এরপরে বেশ কিছু পয়েন্ট তোমাদের জানতে হবে। ফর এক্সাম্পল, গুপ্ত বংশের প্রতিষ্ঠাকে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, অর্থাৎ অপশন এ তে রয়েছে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। ভারতের নেপোলিয়ান কোন গুপ্ত সম্রাটকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। তাহলে এই ধরনের বিভিন্ন তথ্যগুলো তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এটাও পরীক্ষাতে অনেক সময় আসে। প্রত্যেকে নোট ডাউন করবে, যে সমস্ত পয়েন্টগুলো আমি এক্সট্রা তোমাদের বলে দেবো, অ্যাডিশনাল ইনফরমেশনগুলো মাস্ট কিন্তু নোট ডাউন করবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কবুলিয়ত পাট্টা প্রথা যে শাসক চালু করেন তিনি হলেন কে? আকবর, শেরশাহ, বাবর, ঔরঙ্গজেব। কবুলিয়ত ও পাট্টা প্রথা চালু করেছিলেন শেরশাহ। অপশন বি হবে সঠিক উত্তর। আকবর কি চালু করেছিলেন? আকবর চালু করেছিলেন মনসবদারি প্রথা। ওকে, কবুলিয়ত পাট্টা প্রথা চালু করেন শেরশাহ। শেরশাহ সুরি 1486 সালে জন্মগ্রহণ করেন। ভারতের সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এবং বিহারের সাসরামে ছিল তার রাজধানী। তিনি কবুলিয়ত ও পাট্টা চালু করেছিলেন, এছাড়া রুপি মুদ্রা চালু করেছিলেন, তাই না? তো বিভিন্ন কিছু ব্যবস্থা মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় আমরা কিন্তু দেখতে পাই। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? মেগাস্তিনিস, হর্ষবর্ধন, হিউয়েনসাং, চন্দ্রগুপ্ত মৌর্য। বলো সঠিক উত্তর কোনটা হবে? তোমরা দেখবে বিভিন্ন ঐতিহাসিক বই এবং তার লেখক একটা টপিক থাকে। ওকে, তো আমাদের এই ক্লাস করলে এই যে সেটগুলো তোমরা করবে এখানে জিকে এবং তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সির উপরে, তোমরা দেখবে সিলেবাসে মেনশন রয়েছে, একদম হুবহু সিলেবাস অনুযায়ী পরীক্ষায় আসার মতো কমনযোগ্য প্রশ্ন এখানে তোমরা পেয়ে যাবে। তো ওই ক্লাসগুলো দেখলে তোমাদের জন্য কিন্তু অবশ্যই হেল্পফুল হবে। মেগাস্তিনিস গ্রন্থটি মেগাস্তিনিস লিখেছিলেন হচ্ছে ইন্ডিকা। তাহলে ইন্ডিকা কার লেখা? মেগাস্তিনিসের লেখা। অপশন এ হবে সঠিক উত্তর। বাকি পয়েন্টগুলো আমরা দেখবো। দেখো, হিউয়েন সাংয়ের লেখা, হিউয়েন সাংয়ের লেখা বিখ্যাত গ্রন্থ সি ইউ কি। আলবিরুনির লেখা বিখ্যাত গ্রন্থ তহকিক ই হিন্দ। চরকের লেখা চরক সংহিতা। বরাহমিহিরের বৃহৎ সংহিতা, বাবরের তুজুকি বাবরি এবং কলাহনের রাজতরঙ্গিনী, আর শূদ্রকের মৃচ্ছকটিকম। ওকে, নেক্সট, পরবর্তী কোশ্চেন, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? একদম ভিভিআই প্রশ্ন, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? দেখো, এই ক্লাসে তোমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, ইকোনমি, স্ট্র্যাটেজিকে সমস্ত বিষয়ের প্রশ্নই পাবে, একটা কমপ্লিট সেট তোমরা পাবে। ওকে, প্রত্যেক দিন আমাদের এই ক্লাস হচ্ছে, অলরেডি আজকে 3 নম্বর সেট আমরা নিয়ে চলে এলাম। কোলেরু হ্রদ হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, অন্ধ্রপ্রদেশ। অপশন এ হবে সঠিক উত্তর। এছাড়া অন্ধ্রপ্রদেশে রয়েছে পুলিকট লেক। এরপরে লেক সম্পর্কে আমরা কুইক ফ্যাক্ট কিছু জেনে নেবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেরকম উলার লেক, উলার লেক কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে রয়েছে উলার লেক এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ বা মিঠা জলের হ্রদ, যেটা হচ্ছে টেকটনিক কার্যকলাপের ফলে গঠিত হয়েছে। নেক্সট হচ্ছে ডাল লেক, এটাও জম্মু কাশ্মীরে রয়েছে, শ্রীনগরে, যেটা তার হাউস বোটিং সেখানে হয়ে থাকে। নৈনিতাল লেক রয়েছে উত্তরাখণ্ডে। ভীমতাল লেক উত্তরাখণ্ডে রয়েছে। কোলেরু লেক অন্ধ্রপ্রদেশে বললাম তোমাদের। লোকটাক লেক অন্যতম একটা, যেটা গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ ওয়ার্ল্ডের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক বা ভাসমান ন্যাশনাল পার্ক এখানে দেখা যায়, যেটা হচ্ছে কেইবুল লামঝাও ন্যাশনাল পার্ক। এই লোকটাক মণিপুরে অবস্থিত যে হ্রদ, সেইখানে দেখা যায়। আচ্ছা, চিল্কা লেক ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, যেটা উড়িষ্যায় অবস্থিত এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হ্রদ এটা লবণাক্ত দিক থেকে। ভেমনাথ হ্রদ হচ্ছে কোথায়? ভেমনাথ হচ্ছে ভারতের দীর্ঘতম হ্রদ, কেরলে অবস্থিত, ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম হ্রদগুলির মধ্যে একটি ভেমনাড লেক। তো কুইকলি আমরা দেখে নিলাম তোমাদের লেকস অফ ইন্ডিয়া থেকে যে ধরনের পয়েন্টগুলো আসবে সেই টাইপের, পারলে অবশ্যই নোট ডাউন করে নেবে। নেক্সট, আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দেবো। তোমরা যদি চাও যে তোমাদের পূর্ব মেদিনীপুর কোর্টের যারা ফর্ম ফিল আপ করেছো এইবারেই সিলেকশন পেতে, তাহলে প্রত্যেককে বলবো পূর্ব মেদিনীপুর কোর্ট এক্সাম 2025কে টার্গেট করে আমাদের কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, যেখানে তোমরা সিলেবাস অনুযায়ী নোটস পাবে প্রত্যেকটা সাবজেক্টের উপরে, এবং তোমাদের এই নোটসগুলো এমনভাবে ডিজাইন করা যেগুলো পরীক্ষায় আসার মতো। ঠিক যেরকমটা আমাদের ক্লাস দেখছো ইন্টারেস্টিং পাচ্ছ,
সেম একইভাবে জিকে, স্ট্যাটিক জিকে, ম্যাথ সমস্ত কিছু সাবজেক্ট এখানে রয়েছে। তো যারা নিতে আগ্রহী রয়েছে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে সমস্ত ইনফরমেশন তোমাদের বলে দেওয়া হবে। অনলাইনে পেমেন্ট করার পরে তার স্ক্রিনশটটা আমাদের সেন্ড করলে সাথে সাথেই ম্যাটেরিয়াল তুমি বাড়িতে বসে পেয়ে যাবে এবং নিজের প্রস্তুতিকে আরো মজবুত করতে পারবে। এছাড়াও আমাদের ফ্রি ক্লাস তো রয়েছে অ্যাডিশনালি। যদি তুমি নোট সংগ্রহ করো তাহলে এখানে সমস্ত বিষয় পাবে, যেমন ইংরেজি, বাংলা, পাটিগণিত থেকে শুরু করে কম্পিউটার জিকে, ইন্ডিয়ান পলিটি জিকে, কোর্ট রিলেটেড জিকে সমস্ত কিছু, অর্থাৎ তোমাদের কোর্ট পরীক্ষার জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালস প্রয়োজন সেইগুলো কিন্তু এখানে রয়েছে। ইতিমধ্যে বহু ছেলে মেয়ে সংগ্রহ করেছে, তুমিও যদি চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলছে, দেখো নিম্নে ভারতের কোন স্থানটি হীরার খনির জন্য বিখ্যাত? ক্ষেত্রী, কোলার, পান্না, শিমোগা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো হীরের খনি অর্থাৎ ডায়মন্ড মাইনিং রয়েছে কোথায়? পান্নাতে। পান্না কোথায় অবস্থিত? পান্না মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। আরো এখানে পয়েন্ট দুটো রয়েছে, একটু দেখে নাও। রাজস্থানের ক্ষেত্রী, এটাও ইম্পর্টেন্ট। কেন স্যার? কারণ রাজস্থানের ক্ষেত্রীতে কি পাওয়া যায়? তামা পাওয়া যায় প্রচুর পরিমাণে, তামার খনির জন্য বিখ্যাত। কোলার গোল্ডফিল্ড, নাম প্রত্যেকেই আশা করছি শুনেছো। কোলার গোল্ডফিল্ড কোথায় অবস্থিত? কোলার গোল্ডফিল্ড কর্ণাটকে অবস্থিত, তাই না? যেটা হচ্ছে সোনার খনির জন্য বিখ্যাত। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। কোশ্চেন নাম্বার 6, রণথম্বর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান। সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, রাজস্থান রাজ্যে অবস্থিত রণথম্বর জাতীয় উদ্যান। দেখো বেশ কিছু ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান সম্পর্কে আমরা দেখব। মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যান। ওকে, আচ্ছা পেঞ্চ জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের বনবিহার, মধ্যপ্রদেশের সাতপুরা জাতীয় উদ্যান, রাজস্থানের রণথম্বর, রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান, মহারাষ্ট্রের গুগামাল, মহারাষ্ট্রের নাভেগাঁও জাতীয় উদ্যান। তো এইগুলো হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু জাতীয় উদ্যান, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে 6টি জাতীয় উদ্যান রয়েছে। ভারতের প্রথম জাতীয় উদ্যান হেইলি জাতীয় উদ্যান 1936 সালে প্রতিষ্ঠিত হয়। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে লাদাখে। তো এই ধরনের বিভিন্ন পয়েন্ট তোমাদের কিন্তু কুইকলি জানতে হবে। নেক্সট কোশ্চেন, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে কে? পালমোনারি শিরা, পালমোনারি ধমনী, রেনাল শিরা, হেপটিক পোর্টাল শিরা। সঠিক উত্তরটা হবে পালমোনারি শিরা। অক্সিজেন যুক্ত রক্ত বহন করে হচ্ছে পালমোনারি বা ফুসফুসীয় শিরা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট দেখো, পালমোনারি শিরা ফুসফুস থেকে হৃৎপিণ্ডে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। পালমোনারি ধমনী অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে ফুসফুসে বহন করে। আর রেনাল শিরা কিডনি দ্বারা পরিশুদ্ধ রক্ত বহন করে। আর হেপটিক পোর্টাল শিরা, ঠিক আছে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল মার্গ, পিত্তকোষ, অগ্নাশয় প্লীহা থেকে যকৃতে রক্ত বহন করে নিয়ে যায়। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নিম্নলিখিত কোন প্রাণীতে মুক্ত সংবহন তন্ত্র আছে? কেঁচো, সাপ, আরশোলা, ইঁদুর। নিম্নলিখিত কোন প্রাণীতে মুক্ত সংবহন তন্ত্র রয়েছে? সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, আরশোলাতে রয়েছে মুক্ত সংবহন প্রণালী বা সংবহন তন্ত্র। দেখো এখানে প্রাণী এবং সংবহন তন্ত্রের প্রকার, কার মুক্ত কার বদ্ধ এটা কিন্তু আমরা জানি। তো দেখো কেঁচোর রয়েছে বদ্ধ সংবহন তন্ত্র, টিকটিকিরও বদ্ধ, ব্যাঙেরও বদ্ধ। এখানে আরশোলার হবে মুক্ত, আরশোলার মুক্ত সংবহন তন্ত্র রয়েছে। মুক্ত সংবহন তন্ত্র কাকে বলে? মুক্ত সংবহন তন্ত্র সন্ধিপদী এবং সম্মুখ গোত্রীয় প্রাণীদের উপস্থিত থাকে, যার মাধ্যমে তারা হৃদযন্ত্র দ্বারা চালিত রক্ত কেবল বাহিকার মাধ্যমে আবদ্ধ না থেকে সাইনাস নামে দেহগহরগুলিতে মুক্ত হয়। ওকে, কি ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকের? একটু কমেন্টের মাধ্যমে জানাও। তোমাদের পূর্ব মেদিনীপুর কোড এক্সামকে টার্গেট করে বহু ছেলে মেয়ে ইতিমধ্যে আমাদের সাথে কানেক্টেড হয়েছে, ঠিক আছে, এবং তারা রিকোয়েস্ট করেছিল, যার জন্য তোমাদের এই ক্লাস এবং কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালও কিন্তু আমরা নিয়ে এসেছি। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। কোশ্চেন নাম্বার 9, অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ? ডারউইন, ল্যামার্ক, ওয়েলস, মেন্ডেল। সঠিক উত্তরটা হবে ল্যামার্কের। অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্কের। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি পারদের সংকেত? এইচজি, পিবি, এসএন, এজি। তোমাদের এই ধরনের বিভিন্ন রাসায়নিক সংকেত এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো পারদ বা মার্কারির রাসায়নিক সংকেত কোনটা? এইচজি। পারদ বা মার্কারির রাসায়নিক সংকেত হচ্ছে এইচজি। পিবি হচ্ছে লেড বা সীসা, টিনের হচ্ছে এসএন এবং এজি হচ্ছে রূপো বা সিলভার। ওকে, তো আমরা প্রত্যেকটা এখানে দেখে নেবো, চাপ নেই। সোনার রাসায়নিক সংকেত এইউ, রূপোর রাসায়নিক সংকেত এজি, টিনের রাসায়নিক সংকেত এসএন, সিসার রাসায়নিক সংকেত পিবি, লোহার রাসায়নিক সংকেত এফই, তামার রাসায়নিক সংকেত সিইউ এবং অ্যালুমিনিয়ামের রাসায়নিক সংকেত এএল। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড। মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে আমেরিকার কনস্টিটিউশন থেকে। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান
নিম্নলিখিত সংবিধান থেকে বেশ কিছু আমরা বিষয় গ্রহণ করেছি, যেরকম কি কি স্যার, যেরকম মৌলিক অধিকারের ধারণা, বিচার বিভাগের স্বাধীনতা, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া এবং সংবিধানের প্রস্তাবনা, এইগুলো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নিয়েছি। আর একটা জিনিস পরীক্ষাতে আসতে পারে যে প্রস্তাবনাযুক্ত সংবিধান প্রথম হচ্ছে আমেরিকার সংবিধান, ঠিক আছে। নেক্সট, আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া নেওয়া হয়েছে। সোভিয়েত ইউনিয়ন থেকে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে। ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে রিপাবলিকের ধারণা। নেক্সট, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি চীনের প্রচলিত মুদ্রা? ইয়েন, লিরা, রিয়াল, ইউয়ান। চীনের প্রচলিত মুদ্রা 12 নম্বর প্রশ্ন, বলো সঠিক উত্তর কোনটা হবে? চীনের প্রচলিত মুদ্রা হচ্ছে ইউয়ান, অপশন ডি হবে সঠিক উত্তর, অপশন ডি। দেখো, গণপ্রজাতন্ত্রী চীনের প্রচলিত মুদ্রার নাম রেনমিনবি। আচ্ছা, চীনের মুদ্রার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত আরো একটি মুদ্রা রয়েছে, যেটা হচ্ছে চাইনিজ ইউয়ান। ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা, তুরস্কের মুদ্রা লিরা, সৌদি আরবের মুদ্রা হচ্ছে রিয়াল। নেক্সট, বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় কবে? 5 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, 21 এপ্রিল, 18 ডিসেম্বর। বিশ্ব সাক্ষরতা দিবস। কোয়েশ্চেন নাম্বার 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা আমরা বেছে নেব অপশন বি কে। 8 সেপ্টেম্বর প্রতি বছর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়ে থাকে। দেখো, বেশ কিছু তোমাদের ডেজ আমি দিয়েছি এখানে, যেরকম 22 এপ্রিল ধরিত্রী দিবস অর্থাৎ আর্থ ডে, 1 মে শ্রমিক দিবস, 24 এপ্রিল পঞ্চায়েতি রাজ দিবস মোস্ট ইম্পর্টেন্ট, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, এটাও পরীক্ষাতে আসে, 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস, 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, 8 অক্টোবর ভারতীয় বিমান বাহিনী দিবস, 16 নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস এবং 4 ডিসেম্বর হচ্ছে নৌবাহিনী দিবস। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, জিএসটি কততম সংবিধান সংশোধন আইন হিসাবে চালু করা হয়? 101, 100, 103, 104। দেখো, জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ভারতে চালু হয় 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, জিএসটি মানে হচ্ছে পণ্য পরিষেবা, গুডস অ্যান্ড সার্ভিস, ঠিক আছে। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে ইমপ্লিমেন্ট হয় 2017 সালের 1 জুলাই। জিএসটি প্রথম চালু করেছিল ফ্রান্স। জিএসটির অধীনে ভারতে যে ট্যাক্স স্ল্যাব রয়েছে সেগুলো হচ্ছে, তোমরা যদি জিরোটাকে বাদ দাও তাহলে 4টা, ইনক্লুডিং জিরো 5টা। অপশন যেভাবে পাবে সেইভাবে উত্তর করার চেষ্টা করবে। 5%, 12%, 18%, 28%। ওকে, নেক্সট, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিঙে কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? অর্থাৎ অলিম্পিকের যে ফ্ল্যাগ রয়েছে বা প্রতীক রয়েছে তার 5টি কালার কোন মহাদেশকে, কোন কালারটা ডিনোট করে এটা বলতে হবে। আমাকে এখানে চেয়েছে দেখো এশিয়া মহাদেশের কালার। তো ডান দিকে মানচিত্রটা দেখতে পাচ্ছ, এখানে 5টি মহাদেশ এখানে রয়েছে এবং তার কালারও দেওয়া রয়েছে। দেখো, ইউরোপের জন্য নীল, আফ্রিকার কালো, নর্থ এবং সাউথ আমেরিকার জন্য লাল, অস্ট্রেলিয়ার জন্য রয়েছে এখানে সবুজ এবং এশিয়ার জন্য হচ্ছে হলুদ। আমাকে এশিয়ার চেয়েছে, অতএব উত্তর হবে অপশন ডি, হলুদ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ নয়? ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, ইউটিলিটি সফটওয়্যার, কমিউনিকেশন সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসর। সিস্টেম সফটওয়্যারের উদাহরণ নয় বলেছে, ওয়ার্ড প্রসেসর কিন্তু সিস্টেম সফটওয়্যার নয়। অপশন ডি হবে সঠিক উত্তর। তোমাদের কম্পিউটার থেকেও প্রশ্ন দিয়েছি, কারণ তোমাদের সিলেবাসে একদম যেহেতু মেনশন রয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি, তো সেইখান থেকে বেসিক কিছু প্রশ্ন অবশ্যই আসবে। টিসিপির ফুল ফর্ম কি? টিসিপির ফুল ফর্ম কি বলো? কোশ্চেন নাম্বার 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি ব্রাউজার নয়? নেটস্কোপ, ওয়েব, আই, মজিলা। নিচের কোনটি ব্রাউজার নয়? সঠিক উত্তরটা হবে ওয়েব। ওয়েব কিন্তু ব্রাউজার নয়, ওয়েব হচ্ছে কি, ওয়েব একটি সার্ভার। নেক্সট প্রশ্ন, পিএনজি হলো একটি কি? ছবির ফরম্যাট, ফাইল ফরম্যাট, ইন্টারনেট ফরম্যাট, এইচটিএমএল ফরম্যাট। সঠিক উত্তরটা হবে পিএনজি। আমরা প্রত্যেকে এখন কম বেশি জানি পিএনজি হচ্ছে ছবির ফরম্যাট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার নয়? লিব্রে অফিস, মাইক্রোসফট অফিস, জিএনইউ ইমেজ ম্যানিপুলেশন, মাই এসকিউএল। মাই এসকিউএল তো অবশ্যই ওপেন সোর্স সফটওয়্যার, তাই না? জিএনইউ ইমেজ ম্যানিপুলেশন এটাও, লিব্রে অফিস এটাও, মাইক্রোসফট অফিস কিন্তু ওপেন সোর্স নয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরার সেরা জিকে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন। আশা করব ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে মাস্ট লাইক করবে। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। আর যারা নোটস নিতে আগ্রহী রয়েছে এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে সংগ্রহ করে নাও। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে পরীক্ষা সংক্রান্ত আপডেট, চাকরির খবরাখবর, বিভিন্ন ফ্রি ক্লাস আপডেট, কুইজ পার্টিসিপেশন সমস্ত কিছু করতে পারবে। তোমরা লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
বা কিউআর থেকে এটাও স্ক্যান করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।